আসসালামু আলাইকুম। সবকিছু ঠিক থাকলে আগামী বছর ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে নির্বাচন কোন প্রক্রিয়া হবে এটা নিয়ে অবশ্যই এখন পর্যন্ত বিতর্ক চলছে। জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলনের মতো দলগুলো দাবি করছে যে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে। অন্যদিকে বিএনপির যেটা অবস্থান যে পরবর্তী সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে। সবচেয়ে বেশি বিতর্ক বা আলোচনা আসলে পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে। আমরা যেটা দেখছি যে বিশেষ করে জামায়াত এবং ইসলামী আন্দোলন পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে খুবই অনড় অবস্থানে রয়েছে। অন্যদিকে বিএনপির অবস্থান এটার একেবারেই বিপরীত। অনেকের কাছে হয়তো মনে হতে পারে যে পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে বাংলাদেশে নতুন করেই আলোচনা হচ্ছে, কিন্তু আমি আমার অন্য একটা ভিডিওতে এটা আলোচনা করেছিলাম যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা প্রয়াত ডক্টর আকবর আলী খান 15-16 বছর আগে পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলেন এবং তিনি দাবি করেছিলেন যে বাংলাদেশে বর্তমান পদ্ধতিতে কখনোই অবাধ নির্বাচন সম্ভব নয়, কারণ এমপিরা জানেন যে তারা এক ভোট বেশি পেলেই নির্বাচিত হবেন। এমপিরা বলতে এমপি প্রার্থীরা। ওই প্রেক্ষাপটে তারা একদম মরিয়া থাকেন যে কোনো মূল্যেই তাদের জিততে হবে, বিশেষ করে জাল ভোটটা একদম কমন এদেশে। ডক্টর আকবর আলী খান যেটা বলেছিলেন যে পৃথিবীর অনেক দেশেই পিআর পদ্ধতিতে নির্বাচন আছে এবং বাংলাদেশে যদি আমরা নির্বাচনে কারচুপি ঠেকাতে চাই তাহলে পিআর পদ্ধতি লাগবে। কিন্তু এটা নানা সীমাবদ্ধতা আছে, নানা রকম সংকট আছে। সেই প্রেক্ষাপটেও মিস্টার খান দুইটা বিকল্প বলেছিলেন। একটা তিনি বলেছিলেন যে অর্ধেক আসনে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক আর বাকি অর্ধেকে এখন যেভাবে হয় সেভাবে হোক। তার আরেকটা প্রস্তাব ছিল যে উচ্চ কক্ষে পিআর এবং নিম্নকক্ষ দুটো থাকবে, একটাতে পিআর এবং অন্যটাতে বর্তমান নিয়মে নির্বাচন হবে। এখন আমরা যেটা দেখলাম যে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে এটা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে, বিতর্ক হয়েছে, কিন্তু রাজনৈতিক দলগুলো একমত হতে পারেনি। সর্বশেষ ঐক্যমত্য কমিশন যে সিদ্ধান্ত দিয়েছিল যে উচ্চ কক্ষ 100 সদস্য বিশিষ্ট হবে এবং সেটা গঠিত হবে পিআর পদ্ধতিতে, মানে সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলি যে ভোট পাবে সেটার সংখ্যানুপাতিক হারে উচ্চকক্ষের সদস্যরা নির্বাচিত হবেন। বিএনপি অবশ্যই ব্যাপারে একমত হয়নি, কিন্তু বিএনপির কিছু সূত্র এবং সংশ্লিষ্ট একাধিক সূত্র যেটা ইঙ্গিত দিচ্ছে যে সম্ভবত রাজনৈতিক দলগুলো পিআর পদ্ধতি নিয়ে একটা নাটকীয় সমঝোতায় পৌঁছাতে পারে। বিশেষ করে উচ্চকক্ষে পিআরের ব্যাপারে বিএনপি সায় দিতে পারে এমন একটা আলোচনা শোনা যাচ্ছে। যদিও তখন আরেকটা বড় প্রশ্ন হবে যে এই পিআর পদ্ধতিটা কি এবারই হবে না পরবর্তী কোনো নির্বাচনে হবে। কিন্তু জামায়াত এবং ইসলামী আন্দোলনের একাধিক সূত্র এটা নিশ্চিত করছে যে এটা এই নির্বাচনই হতে হবে এবং অন্তত উচ্চকক্ষে যদি পিআর পদ্ধতি না হয় তাহলে জামায়াত ইসলামী আন্দোলনের মতো দলগুলোর নির্বাচন বর্জনের একটা বড় সম্ভাবনা রয়েছে। এবং এই সামগ্রিক প্রেক্ষাপট মিলিয়ে আমি যেটা বুঝতে পারি যে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সমঝোতায় পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টা করছে। যদিও এর মধ্যে মাঠে কিছু কর্মসূচিও পালিত হয়েছে, রাজনৈতিক নেতারা বাংলাদেশে যেটা হয় নানামুখী বক্তব্য রাখছেন, কিন্তু বিশেষ করে বিএনপি, জামাত এবং ইসলামী আন্দোলনের মধ্যে নির্বাচন পদ্ধতি নিয়ে একটা নাটকীয় সমঝোতার ইঙ্গিত ভালো মতোই পাওয়া যাচ্ছে।